আল কোরআন। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা, চন্দ্র সূর্য ঘুরছে সদা, দিবানিশি ভোর। গ্রহ তারাই শোভা দেখে আকাশ মাতার পর, হাত পা চোখনা, হাত পা চোখনা সবে তোমার দান। অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে, যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শেষ, মায়ের পেটে জন্মে শেষ, চালের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মেলে নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, মেলে নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরে দেখছি জীবন ভরে। জগৎ সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তো মোরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। ডাক্তার মতো কবিরাজ পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাদের খোঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে সদর হয়ে পড়ে ধরায়, সোনার ফসল ফলে। আমরা বিজ্ঞানী পারে শুধু ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ। শ্রদ্ধেয় চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর করুণা দিয়ে, যে আল্লাহর করুণা দিয়ে ওই সৃষ্টি জগৎটাকে ঘিরে রাখে নাই। তার দৃষ্টান্ত আমি কোরআন থেকে তুলে ধরেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার। চন্দ্র এবং সূর্যকে তিনি সৃষ্টি করেছেন এবং এইগুলো মানুষের অনুগত করে দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে সূর্য রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন, যেখানে সূর্য রয়েছে তা থেকে যদি একটু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবীর নদ নদী, খাল বিল, পুকুর, পুষ্করের পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মানুষ তৈরি করলো কলকারখানা, এই কলকারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় গাছ থেকে, গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে সেটা পানির মতো হয়। তারপরে কয়েকটা ছাকনা থেকে সেটাকে ছাকার জন্য, ছাকার পরে ওই পানিটা এবারে কয়েকটা প্লেট থাকে, প্লেটে পানিটা আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে জমা হতে হতে কাগজে পরিণত হয়। এত সতর্কতার সঙ্গেও দেখতে পাওয়া যায় যখন নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায় তখন কাগজের সঙ্গে নিপের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন চতুষ্পদ জন্তু, যেমন গাভী। যেই গাভী ঘাস খেলো, কোটা খেলো,
কত রকম জিনিস হলো, সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, রক্ত হলো, তারপরে দুধ হলো। যেই দুধ আমরা দহন করি, যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলাদ। তার পার্শ্ব দিয়ে আপনার পেচ্ছাপ পায়খানা বেরোলো, আর তার পার্শ্ব দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করা হলো, যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলাদ। ওলাদটাকে কেটে দেখবেন সেখানে কটা ছাকটা রয়েছে, একটাও